রাধে রাধে দর্শক, আপনারা কি এমন লোক দেখেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পুজো পাঠ নিয়ে ব্যস্ত থাকে, ঘন্টার পর ঘন্টা মন্দিরে বসে থাকে, তথাপি সেই ভক্তের মনের দুঃখ, অশান্তি, রোগ ব্যাধি লেগেই থাকে। কখনো কখনো এমন পরিস্থিতিও হয়ে ওঠে যে লোকেরা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তি করে, তথাপি তার জীবনটাই বরবাদ। বন্ধুরা, সত্যি কি বেশি পূজা পাঠ করলে মানুষের জীবনের কষ্ট দূর হয়ে যায় বা তা খারাপ হতে পারে না? না, আমরা এর অর্থই ভুল বুঝে ফেলি। আজকের এই কথোপকথন হয়তো আপনাদের এই চিন্তাকে বদলে দিতে পারে, কারণ এখানে কোনো অন্ধবিশ্বাসের কথাই হবে না, না কোনো ধর্মের বিরোধিতা। ভক্তরা যাকে ভক্তি মনে করে নিরন্তর ভুল করেই চলছে, তা ধীরে ধীরে আপনারই ক্ষতি করেই চলছে। এখনের পূজা পাঠকে আমরা এক ধরনের ডিল বানিয়ে ফেলেছি। ভগবান, আমি 11 সোমবারের ব্রত করব, আমাকে চাকরি লাগিয়ে দেবে। আমি রোজ মন্দিরে আসবো, পূজা করব, ঠাকুর আমার জন্য এই কাজটি হয়ে যায়। ঠাকুর, আমি রোজ 5 মালা জপ করব, আমার অসুখ ঠিক করে দিও। মানে এখন আমরা ভক্তিকে আন্তরিক বিষয় থেকে বের করে চুক্তিতে পরিণত করতে চলছি। সত্যি কথা বলতে, ভগবানকে খুশি করার জন্য পূজা না করে নিজের মানসিকতা বদলানোর জন্য পূজা করাটাই দরকার। আর পূজা পাঠ করার পরেও যদি মানুষের ভিতরে ঘৃণা, লোভ, ক্রোধ, লালসা এসব থেকেই যায়, তবে সেই পূজার অর্থ কি? সেই পূজা আপনাকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে। কেননা যখন আমরা ভাবি যে আমি এতই পূজা পাঠ করি, আমার সঙ্গে কোনো কিছু খারাপ হতেই পারে না, তখন হয়তো তার দায়িত্ব কম হতে পারে, চিন্তা করাও কম হয়ে যায়, খাটনিও কমিয়ে দিতে পারে, হয়তো সবকিছুই ধীরে ধীরে ভগবানের হাতে ছাড়তে থাকে আর নিজের জীবনকে কমজোর করে ফেলে। বন্ধুরা, ভগবান মানুষকে বানিয়েছেন কর্তব্য পালন করার জন্য, কর্ম করার জন্য। তাই সারাদিন ঘন্টা নিয়ে বসে থাকলে চলবে। আর গীতাতেও কর্মকেই ধর্ম বলা হয়েছে। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অর্জুন, তুমি যুদ্ধ করো, কিন্তু অন্তরে ভগবানকে ডাকো। এই সন্তুলন করতে পারলেই হয়তো আধ্যাত্মকে বুঝে গেলেন। হ্যাঁ বন্ধুরা, যখন কেউ ভক্তির ভিতরে নিজের বুদ্ধির প্রয়োগ না করে, তখনই তা অন্ধভক্তি হয়ে পড়ে। আর এই অন্ধভক্তি আপনার শত্রুও হয়ে যেতে পারে। এমন ধরনের লোকেরা খালি চমৎকারই খুঁজতে থাকে। যদি চাকরি না হয় তবে হয়তো বলবে কেউ কিছু করেছে, যদি বেমার হয় তবে হয়তো বলবে যে গ্রহ খারাপ আছে, যদি আবার ব্যবসা খারাপ হয় তবে হয়তো বলবে যে ভগবান এখন আমার উপর রাগ করেছে। এর অর্থ হচ্ছে তার ভালো খারাপ বাইরে থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, সে নিজে তার দায়ী না। এই সময় ব্যক্তি নিজের দুর্বলতা বা ভুল কি হচ্ছে তা বুঝতেই পারে না। কিন্তু সত্য বহুত কঠোর। কখনো নিজের দুঃখ দুর্দশা নিজের ভুল কর্মের দ্বারাই তৈরি হতে থাকে। সকালে দেরি করে ওঠা, নিজেকে অনুশাসনে না রাখা, খারাপ ব্যক্তির সঙ্গ করা, ক্রোধ আর আলস্য মানুষকে নষ্ট করে। তাই আমাদের নিজেদের ক্রোধ আর অহংকারকে নিয়ন্ত্রণ করে নম্রতা ও দয়ার আশ্রয় নিতে হয়। পূজা করার পরেও মনের ভিতর যদি কোনো বিষাক্ত ভাব ওঠে, তবে সেই পূজাতে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কিন্তু পূজা যদি মানুষ সত্যি করে, তবে ব্যক্তি ভিতর থেকে সরল হয়ে আসে। ভগবানকে স্মরণ রেখে নিজের কর্তব্য কর্ম করে পরিবারকে লালন পালন করাই উচিত কর্তব্য। এতে ভগবানও খুশি থাকে, কারণ কর্ম ছেড়ে কোনো ধর্ম হয় না। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে বসে থাকা কোনো ধর্মের মধ্যে পড়ে। কোনো মানুষের নিজের অন্তরকে বদলানোই হচ্ছে আসল ধর্ম। রাধে রাধে।